ভালো আছেন বুটি না দিলি হ্যাঁ ভালোই ঠিক আছে ভালোই আমার তো আজ আনন্দ কেন লাগে হ্যাঁ তো বসে আমি দাঁড়িয়ে বসলাম আমি ফিরে জম বুঝছি একবার সেই রকম আনন্দ। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আসলে আর এই ভাই বাদারা কল হতে যে একটা সুন্দর একটা নির্বাচনে সুশৃঙ্খল ভাবে নির্বাচন হচ্ছে। তারা কিন্তু এটা অবৈধ নির্বাচন, আসলে এটা হচ্ছে বৈধ নির্বাচন। একদম তৃণমূল থেকে একদম উচ্চ লেভেল পর্যায়ে মানুষজন সুন্দরভাবে ভোট দিচ্ছে। আসলে যে জুবরা এলাকাবাসী যারা আছে তারা অনেকের কাছে আমি জিজ্ঞেস করছি তারা বলছে অনেক সুন্দর একটি নির্বাচন হচ্ছে। আপনি এই নির্বাচন সন্তুষ্ট কিনা? অবশ্যই সন্তুষ্ট। আমাদের যেহেতু আমাদের হাটবাড়ি বাইরের কথা আমরা বলতে পারবো না, কালকে রাত থেকে আমাদের হাটবাড়ি এখনো শান্তিপূর্ণ ভাবে আমাদের এখানে কোনো তো বিশৃঙ্খলার এরকম কোনো ইয়া পাওয়া যায় না। হ্যাঁ না, কোনো একদম শান্তি সুস্থ নির্বাচন হয়েছে, কোনো এলাকায় এই সিস্টেম হয়নি আমাদের দুর্গা যে আমি আসলে সকাল থেকে দেখতেছি আপনার সুন্দর একটি নির্বাচন হচ্ছে এই জুবরা গ্রামে। আসলে এলাকাবাসী মানুষ এসে যে একটি সুন্দরভাবে একটা নির্বাচন একটা ভোট দিতে পারতেছে। আমরা অনেক জায়গায় কিন্তু দেখেছি অনেক জায়গায় হয়তো একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেটি শান্তিপূর্ণ করা হয়েছে। কিন্তু আমি জুবরা সকাল থেকে আসছি জুবরা গ্রামে, যে একটি সুন্দর একটি নির্বাচন। জাহাঙ্গীর ভাই আপনি ভোট দিচ্ছেন? কোনো বিশৃঙ্খলা বা কোনো সৃষ্টি হচ্ছে কিনা? সারা বাংলাদেশে একই অবস্থা। ধরেন আমরা আশা করি এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন 17 বছর ধরে আমরা ভোটাধিকার বঞ্চিত হয়েছি। 17 বছর মধ্য দিয়ে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সক্ষম হয়েছি, ভোট দিয়ে সবাই খুশি। আশাআল্লাহ পুরো বাংলাদেশে একই চিত্র। আমরা আশা করছি যে বাংলাদেশ বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন ভাবে কিছু ঘটনা হয়তো করতে পারে, কিন্তু ওভারঅল পুরো বাংলাদেশের চিত্র ভালো, সুস্থ এবং সুন্দরভাবে নির্বাচন। থ্যাংক ইউ। আমি আমাদের মিজান ভাইয়ের সাথে কিছু নির্বাচনী আলোচনা করব। তো মিজান ভাই, আপনারা অনেক সুন্দরভাবে দেখিয়ে আপনারা অনেক কার্যক্রমগুলো অনেক সুন্দরভাবে করতেছেন। যারা ভোটার আইডি কার্ড নাম্বার খুঁজে পাচ্ছে না, তারা আপনারা ওইটা সেবা দিয়ে যাচ্ছেন। নির্বাচনী যারা ভোটার আছে, চ্যালেঞ্জ ছিল ভোটারদের হাতে ভোটার নাম্বার পৌঁছে দেওয়া। তো ভোটার নাম্বার যদি আমরা ভোটারকে দিতে না পারি, ভোটাররা ভোট দিতে পারতো না। আজকে সফলতা এখানে কি কোনো ভোটার যারা নির্বাচনী যারা ভোট দিবে তারা কি কোনো হয়রানি হচ্ছে কিনা বা এরকম না কোনো অভিযোগ আছে কিনা আপনাদের? না, কোনো হয়রানি হচ্ছে না। আমরা দ্রুত আমাদের অনলাইনের আমরা দ্রুত ভোটার নাম্বার দিচ্ছি। ওরা সময়ের মধ্যে 4-5 মিনিটের মধ্যে ভোট প্রয়োগ করতে পারতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনাদের এরকম সেন্টার কয়টা আছে? এখানে বুথ আছে 11টা, আমাদের হাই স্কুলে আর প্রাইমারি স্কুলে আছে 11টা বুথ আছে। আচ্ছা, কোনো টাইমে কেউ তো হয়রানি শিকার হচ্ছে না? শিকার হচ্ছে না, উত্তেজিত আচ্ছা, মানুষের উপস্থিত অনেক বেশি 60-70% ইনশাআল্লাহ। 17 বছর ভোট দিতে পারি নাই, আজকে 12টা ভোট দিতে পারছি। এর থেকে আনন্দ আর কিছু নেই। আপনাদের এখানে কোনো তো বিশৃঙ্খলা কোনো সৃষ্টি হয় নাই? না, হয় নাই। তো এখানে আপনার শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হচ্ছে আমাদের আপনারা বিগত 17 বছর পরে এসে আপনারা একটা সুন্দর একটা নির্বাচন উপহার জনগণকে দিচ্ছেন। দর্শক একটু শুনলো। ধন্যবাদ। আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আগমন করে জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করেছে, প্রথম উদ্দেশ্যটা হচ্ছে মহিলাদেরকে ভোট কেন্দ্রে আনা এবং তরুণ ভোটারদেরকে। এখানে কি বলছেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে কিনা? শান্তিপূর্ণভাবে আপনাদের নির্বাচন কাজ 17 বছর মানে প্রথম এদের মতো চলা করতেছে। মানে আপনারা 17 বছর ভোট দিতে পারেন নাই, আজকে ভোট দিতে পেরে আপনারা অনেক আনন্দিত। এটাই আপনাদের মানে আনন্দ উপভোগ করতেছেন আজকে। আচ্ছা আচ্ছা। জুবরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি আছে, যেতে আমরা শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন দেখতে পাচ্ছি। তো সকাল থেকে আমি এই জায়গায় আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আজকে যে নির্বাচন হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমি একটা ঈদের আনন্দ ভোগ করতেছি। আমার এই বুথ থেকে আমি এরকম নির্বাচন আর কোথাও কোনো কেন্দ্রে দেখিনি, কোথাও দেখিনি। এবং সংসদ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন, আমরা কিন্তু অনেক জায়গায় বিশৃঙ্খলার খবর একটু পেয়েছি, কিন্তু আপনাদের এখানে খুব শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন হচ্ছে। আমাদের এখানে খুব সুস্থ, কোনো বিশৃঙ্খলা হয় না। আমি সকাল থেকে এই জায়গায় আছি। তো আপনারা অনেক সুন্দরভাবে আপনারা পরিচালনা করতেছে, লাগতেছে। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে তো বিশৃঙ্খলার কোনো পরিবেশ তেমন হয় নাই? বিশৃঙ্খলা আচ্ছা আচ্ছা। সুস্থভাবে আমাদের নির্বাচন
আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। উৎসব মুখর পরিবেশের মধ্যে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমাদের কেন্দ্র থেকে। আপনারা বিগত 17 বছর এরকম নির্বাচন কখনো দেখেন নাই? না, আমরা এরকম বিগত 17 বছর দেখি নাই। দামি নির্বাচন দেখি, রাতে বুথ হয়ে গেছে। আমরা এবার স্বতঃস্ফূর্ত ভাবে এবং উৎসব মুখর পরিবেশের মাধ্যমে আমরা বুথ থেকে জনগণ যে আসলে গ্রামবাসীরা যারা আসতেছে তারা কি কোনো হয়রানির শিকার হচ্ছে কিনা? না, এখন সবাই যে যার ইচ্ছা মতো দেখে শুনে সবাই উৎসমুখর ভোট দিতে পারতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে একটি সার্বিক পরিস্থিতি একটা রয়েছে, শান্তিপূর্ণ ভাবে সবাই এটা ভোট দিতে পারতেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে ভোট ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর তাদের বাহিনীর ভূমিকা তখনই থাকবে আইন ভঙ্গকারী লোক যখন থাকে। অবশ্যই জি। আইন ভঙ্গকারী লোক নাই। দিনটা কিরকম লাগতেছে আপনাদের? এই সব আজকে দেখতে হচ্ছে আমাদের ঈদের মতো লাগতেছে? এর থেকেও আরো কিছু বেশি বড়। আচ্ছা আচ্ছা, আমরা সব মানে ভোট দিতে পেরে নিজেকে কিরকম একটা আনন্দিত লাগতেছে? আনন্দ লাগবে, আমরা অনেক খুশি। আপনি ভালো আছেন? ভোট দিচ্ছেন ভাই? আচ্ছা আচ্ছা, দিচ্ছেন ভাইয়া? ও আচ্ছা আচ্ছা। আজকে 17 বছর ধরে বুঝ দিতে পারতেছি, এখন অনেক আনন্দিত লাগতেছে, ঈদের মতো লাগতেছে। আজকে দিনটা মানে যে উৎসব মুখর এরকম একটা হ্যাঁ, ঈদের মতো লাগতেছে, ঈদের মতো লাগতেছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি তাহলে ভোট দিচ্ছেন তো? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? ভোট দিচ্ছেন? আজকে ভোটটা দিতে পেরে কিরকম লাগতেছে আপনাদের? অনেক আনন্দ লাগছে। তো হয়েছিলাম যোগ্যা থেকে। আমার ভিডিও সবাই দেখার জন্য ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।